হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি একদমই ভালো নাই, কারণ হচ্ছে যে আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, একটা ছাগলের। আপনার সেই ছাগলটা আমি মোটামুটি আপনার গত 3.5 মাস হয়েছে, মানে এক কথায় 2.5 মাস হয়েছে কিনে আনছিলাম একটা বাচ্চা ছাগল। তো মোটামুটি আমি সেটা 2300 টাকা দিয়ে কিনছিলাম। 100 টাকা দেওয়া হচ্ছে আপনার খাজনা, মানে যেখান থেকে কিনছি হাসিলের টাকা, সেখানে মোটমাট আমার 2400 টাকা খরচ দিচ্ছে। ভাই টাকা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এই যে দেখতে পারতেছেন যে একটা কালো ছাগল, এইটা কিনে আনছি মোটামুটি আজকে থেকে 10-15 দিন হয়েছে। তো এই যে লাল ছোট ছাগলটা, এটা হয়েছে কি আপনার, আজকে আমি কৃমির ওষুধ খাওয়াইছি, কারণ অনেক দিন হয়ে গেছে এটাকে কৃমির ওষুধ খাওয়াই নাই, আনার পর থেকে খাওয়াই নাই। মোটামুটি ওর পেটটা ঝুলে গেছে, কৃমি হয়েছে, যার কারণে কৃমির ওষুধ সকালবেলা আমি কি করছি, কলা পাতা দিয়ে কৃমির ওষুধ খাওয়াই দিছি খালি পেটে। এখন আমি কি করছি, পরবর্তীতে এটাকে নিয়ে রাখছি হচ্ছে রোদের মধ্যে। এখন এই বাচ্চাটা মারা গেছে। এখন বুঝতেছি না যে রোদের কারণেই মারা গেছে নাকি, কারণ হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানোর পরে অনেকের কাছে শুনতে পারছি যে গরমের মধ্যে, অতিরিক্ত গরম রোদের মধ্যে রাখা ঠিক না, কারণ কৃমির ওষুধ খাওয়ার পরে শরীরে একটা হিট আসে অন্যরকম, যার কারণে আর কি এই সমস্যাটা হতে পারে। আর এইটা মারা যাওয়ার পরে পেটটা অনেকটাই ফুলেছিল। এখন ভাই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়, কারণ হচ্ছে একদম ফার্স্ট প্রথম ছাগল কিনা, মানে হাঁস মুরগি পালছি কিন্তু এর মধ্যে ছাগলের মধ্যে একদম ফার্স্ট প্রথম ছাগল কিনা, এটা মোটামুটি এক কথায় শখের জিনিস। শখের জিনিসটা যখন এভাবে মারা যায়, মানে সবকিছু আর কি, স্বপ্ন ছিল অনেক, যে অনেক স্বপ্ন আছে ভবিষ্যতে আর কি একটা দুইটা এভাবে ছাগল আরো কিনবো, কিন্তু এই জিনিসটার পরে মানে খুবই খারাপ লাগতাছে। একটা জিনিস দেখেন, আমাদের হাতের অনেক কিছু ভাঙা যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে, একটা ফোন হোক অথবা গাড়ি হোক, মোটর সাইকেল হোক, আসবাবপত্র হোক, কারণ এগুলোর তো জীবন নাই। হয়তো একটু কষ্ট লাগে, টাকার যে কষ্টের টাকার ছিল, কিন্তু তারপরেও সব ভুলা যাওয়া যায়। কিন্তু এই যে প্রাণী, প্রাণী জিনিসটা, কারণ হচ্ছে ওদের প্রাণ আছে, তো ওদের যেহেতু প্রাণ আছে, এই জিনিসটা যেহেতু চোখের সামনে এভাবে মারা গেছে, এটা হচ্ছে সব থেকে দুঃখজনক বিষয়। আর ছাগলটা যখন মারা গেছে, আপনার ছাগলটা সকালে বাইন্ধা থোয়া হয়েছিল রোদের মধ্যে। আপনার রোদ ছিল মোটামুটি ভালোই, একটা ফাঁকা আর কি জায়গার মধ্যে, সেখানে ঘাস ঘুষ খাইছে, তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। সেটা জানতে পারি নাই, কারণ ওই যে বাইন্ধা থুয়েছি আনা হয় নাই, পরে দুপুরের দিকে যায়া দেখলাম যে এই অবস্থা হয়েছে, ছাগলটা একদম মরে ফুলে রইছে। মানে এর থেকে দুঃখজনক বিষয় আর কি বলবো, মানে নিজের কাছে অনেক কষ্ট লাগতেছে যে একটা আমার আমার দোষের কারণে হয়তো ছাগলটা মারা যাইতে পারে। তো অবশ্যই আপনাদের তো আমি জানাইলাম যে কি কি খাওয়াইছি অথবা কি কিভাবে এটা কিভাবে রাখছিলাম। এখানে হচ্ছে এই যে এইখানটাতে ছাগলটাকে মাটি দিয়েছি। তো যাই হোক, এইখানে আমাকে জানাইবেন অবশ্যই যে আমি যে ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর পরে রোদের মধ্যে রাখছি, এর জন্যই কি বাচ্চাটা মারা গেল নাকি। এটা অবশ্যই আপনারা যদি জেনে থাকেন ভাই, অভিজ্ঞ ভাই যারা আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, কারণ ভুল ভ্রান্তি অনেক হইতেই পারে, এর জন্য হতে পারে সমস্যা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।